আপনি কি কখনো ভেবেছেন যে সিমেন্ট দিয়ে বিশাল বিল্ডিং আর সেতু তৈরি হয় সেটা আসলে কিভাবে তৈরি হয়? চলুন পুরো প্রক্রিয়াটা মাত্র কয়েক মিনিটে জেনে নিই। সিমেন্ট তৈরির প্রথম ধাপ হল কাঁচামাল সংগ্রহ। এর জন্য প্রধানত চুনাপাথর বা লাইমস্টোন দরকার হয়। এই পাথর সাধারণত পাহাড় বা খনি থেকে সংগ্রহ করা হয়। প্রথমে পাহাড়ে ড্রিল মেশিন দিয়ে গভীর গর্ত করা হয়। এরপর সেই গর্তে বিস্ফোরক ভরে নিয়ন্ত্রিত ব্লাস্ট করা হয়। বিস্ফোরণের ফলে বড় বড় পাথর ভেঙে যায়। এরপর এক্সকেভেটর এবং ডাম্প ট্রাকের সাহায্যে পাথরগুলো ক্রাশার প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশাল ক্রাশার মেশিন পাথরগুলোকে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলে। পরবর্তী ধাপে লাইমস্টোনের সাথে মাটি, বালি এবং লৌহজাত উপাদান নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে খুব সূক্ষ্ম গুঁড়ো তৈরি করা হয়। এই মিশ্রণকে বলা হয় আর মিক্স বা কাঁচামাল মিশ্রণ। এরপর এই গুঁড়ো বিশাল রোটারি কিলনে পাঠানো হয়। কিলনের ভেতরে তাপমাত্রা প্রায় 1450 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এত উচ্চ তাপে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং ছোট ছোট শক্ত বলের মতো পদার্থ তৈরি হয়, যাকে বলা হয় ক্লিংকার। গরম ক্লিংকারকে দ্রুত ঠান্ডা করা হয়। তারপর ক্লিংকারের সাথে সামান্য পরিমাণ জিপসাম মিশিয়ে আবার গ্রাইন্ডিং মিলে পাঠানো হয়। এই গ্রাইন্ডিং প্রক্রিয়ায় ক্লিংকার একদম সূক্ষ্ম পাউডারে পরিণত হয়। আর এই পাউডারই হলো আমাদের পরিচিত সিমেন্ট। সবশেষে সিমেন্টের মান পরীক্ষা করা হয়। মান ঠিক থাকলে এটি বস্তায় ভরে বাজারে পাঠানো হয় অথবা বাল্ক আকারে নির্মাণ প্রকল্পে সরবরাহ করা হয়। তাই একটি সাধারণ সিমেন্টের বস্তার পেছনে রয়েছে পাহাড় ব্লাস্ট করা থেকে শুরু।